আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম লেজিট অ্যাগ্রোতে। তো আজকে আমরা হর্টিকালচারের আর কি ডেফিনেশন অফ রক গার্ডেন সম্পর্কে ইম্পর্টেন্স, কীভাবে রক গার্ডেন প্ল্যানিং করবো, এগুলো সম্পর্কে আমরা একটু জানবো। তো what is the definition of rock garden? A rock garden is a specialized type of garden that extensively incorporates rock, soil, and plants to stimulate natural mountainous scenery even in plain grounds. সো আমাদের মেইনলি রক গার্ডেনের মেইন পারপাসটা কি? রক গার্ডেনের মেইন পারপাস হচ্ছে আমরা একটা মাউন্টেন সিনারি ক্রিয়েট করবো, একটা ন্যাচারাল মাউন্টেন সিনারি, সেটার জন্য আর কি রক গার্ডেন আমরা ক্রিয়েট করে থাকি। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ রক গার্ডেন? রক গার্ডেন আসলে আমাদেরকে একটা মানে বিউটি অ্যান্ড কন্ট্রাস্ট অ্যাড করে, আমাদের মনোটনি বা মানে ফ্ল্যাট, আমাদের একটা ভ্যারাইটি আর কি যাতে থাকে, এটার জন্য আমরা আর কি রক গার্ডেনটা করে থাকি। তারপরে আমরা মাউন্টেনটাকে মিমিক্রি করার জন্য আমরা যাতে মাউন্টেনের মতন একটা সুন্দর গার্ডেন করতে পারি, যাতে আমাদের দেখতে একটা সুন্দর লাগে না, যে আমরা যখন মাউন্টেনে যাই বা পাহাড়ের দিকে যাই তখন একটা ভালো লাগাটা, ওটা যাতে আমাদের নিজেদের বাসার কাছে বা নিজেদের মানে এই শহরের দিকে যদি করতে পারি, সেটার জন্য আর কি রক গার্ডেন করা হয়। আর টাইপস অফ রক গার্ডেন, দেয়ার আর টু টাইপস: মাউন্টেন রেঞ্জ অ্যান্ড সেক্টর অফ মাউন্টেন। মিমিক্স এ কমপ্লিট মাউন্টেন ইন এ সানি ওপেন এরিয়া। মানে এটা পুরা ওপেন এরিয়াতে একটা মাউন্টেনকে মিমিক করে যে মাউন্টেনটা, সেটা হচ্ছে মাউন্টেন রেঞ্জ। আর সেক্টর অফ মাউন্টেন হচ্ছে এটা সেমি শেড থাকবে উপর দিয়ে, সেই জায়গাটায় আর কি সাধারণত মাউন্টেনের মতন আর কি একটু বানানো হয় রক গার্ডেন দিয়ে। আর সাইজ সিলেকশন আমরা কিভাবে করব? আমরা হচ্ছে সাধারণত একবার ওপেন এরিয়া বা সেমাই শেডেড কন্ডিশন খোঁজার চেষ্টা করব। আমরা বড় বড় লং ট্রিজ গুলা থেকে আমরা বিরত থাকবো, কারণ লং ট্রিজ থাকলে হয় কি, তখন মাউন্টেনটাকে আর কি মাউন্টেনটা অত মানে হাইলাইট হয় না। তো আমরা সেটার জন্য আর কি লাস্ট ট্রিজ থেকে দূরে থাকবো। আর সাধারণত মানে বাংলাদেশে যেমন ট্রপিক্যাল এরিয়া থাকে, তো সেটার জন্য সেমাই শেডেড এরিয়াস আর বেস্ট। তো আমরা এখন দেখবো কনস্ট্রাকশন অফ রক গার্ডেন। তো আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে প্ল্যানিং করব। প্ল্যানিং করার জন্য আমরা কী প্ল্যানিং করবো? আমরা একটা রক গার্ডেনে কীভাবে একটা হিলস মানে উঁচু উঁচু জায়গা, তারপরে একটা ভ্যালি বা ওয়াটারফলগুলো কীভাবে ক্রিয়েট করবো, সেটার জন্য আমাকে আগে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং না করলে তো আসলে আগে গেলাম, পরে দেখা গেলো যে আচ্ছা ঠিক আছে এইভাবে এই রাস্তাটা যাবে না বা এটা কিছু, তো এটার জন্য আমরা আর কি তখন পরে ঝামেলা করতে পারি। তো আবার হাইট হতে হবে আমাদের থেকে 2 থেকে 3 গুণ। সয়েল প্লেসমেন্ট হতে হবে, সেজন্য হতে হবে আমাদের কম্প্যাক্ট সয়েল। তারপরে কম্পোস্ট রিচ হতে হবে। তারপরে ওয়াটারফলগুলোর জন্য আমরা ন্যাচারাল লুকিং করতে পারি, মানে একটা আর্টিফিশিয়াল ওয়াটারফল জাস্ট পানি বেরোচ্ছে এরকম না করে ন্যাচারাল লুকিং একটা ওয়াটারফল ক্রিয়েট করতে পারি। তারপর ওয়াটার গার্ডেন ক্রিয়েট করতে হবে আমাদেরকে। একটা রক সিলেকশনগুলো ভালো মতো করতে হবে, যেমন ওয়েদার লাইমস্টোন নিতে হবে, যেগুলো আর কি দেখতে সুন্দর, মানে ফর ফাইন রক্স আর কি। স্টোনস শুড বি ইউনিফর্ম অ্যান্ড 60 সেন্টিমিটার ইন ডায়ামিটার, মানে সব কটার জন্য 60 সেন্টিমিটার কাছাকাছি থাকে, এরকম আর কি রক সিলেকশন করবো আমরা। তারপর হচ্ছে রক প্লেসমেন্ট। তারপর হচ্ছে রক স্লাইটলি ব্যাকওয়ার্ডস করে ফর আ বেটার ময়েশ্চার রিটেনশন, এমনভাবে রাখবো যাতে ময়েশ্চারগুলো রক্সে থাকে। তারপরে পকেট প্রিপারেশন, আমার পকেট প্রিপেয়ার করবো ফর ইরেগুলার শেপ অর ফর প্ল্যান্টিং দ্য ট্রিজ দ্যাট উই আর গোইং টু হ্যাভ। তারপরে টপ সয়েল প্লেসমেন্টে আমরা কম্পোস্ট রিচ করবো, কম্প্যাক্টেড করে রাখবো। আর টাইম অফ প্ল্যানিং, আমরা আর্লি সামারের দিকে আমরা এইগুলো প্ল্যান্টিং করবো আর কি। সো প্ল্যান্টস ফর রক গার্ডেন। তো আমরা কি প্ল্যান্টস চুজ করবো? আমরা ক্যাকটাই প্ল্যান্টস, সাকুলেন্স প্ল্যান্ট, ফার্নস, শার্বস, হারভেসাস প্ল্যান্ট অ্যান্ড ফ্লাওয়ারিং প্ল্যান্টগুলো আমরা আর কি ডিসাইড করবো। তো আমরা কিভাবে প্ল্যান্টিং করবো? আমরা প্ল্যান্টিং করবো এমনভাবে যাতে এটা হিলি ক্যারেক্টারটাকে অ্যালাইন করে। মানে আমরা কখনো উঁচু 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 গাছ আমরা সিলেক্ট করবো না, যাতে আমাদের হিলি যে স্ট্রাকচারটা থাকবে সেটা যাতে ওভারশ্যাডোড হয়ে যায়, এরকম করবো না। আমরা হয়তো সিঙ্গেল স্পিসিস রাখবো, নাহলে আর্টিস্টিক মিক্সড প্ল্যান্টিং করবো, মানে যাতে দেখতে সুন্দর হয় এমনভাবে মিক্সিং প্ল্যান্টিং করবো। যে কোনো রকম আমরা একটা প্ল্যান্ট দিয়ে দিলাম, এরকমভাবে করবো না। আর আমরা ডোয়ার্ফ, অ্যানুয়াল অ্যান্ড পেরিনিয়াল প্ল্যান্টসগুলো ইন দ্য পকেট, যে পকেট আমরা একটু ক্রিয়েট করছি সেসব জায়গায় আর কি আমরা প্ল্যান্ট করবো। তারপরে আফটার কেয়ারের পর আমরা প্রুনিং করবো, ইরিগেশন রাখবো যখন ড্রাই পিরিয়ড থাকবে, তারপর উইড রিমুভাল করবো, তারপর রিপ্ল্যান্টিং করবো, যাতে যখন গাছ মারা যাচ্ছে তখন আমরা ওখানে একটা নতুন করে গাছ লাগাই দেবো, যাতে দেখতে সবসময় সুন্দরই থাকে। এইসব আর কি আমরা সবসময় রক গার্ডেনের জন্য করবো।